পুরো বাংলাদেশ জানে যে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের যেই হচ্ছে মানে পাঁচটা কুত্তাদের দ্বারা আমরা কিভাবে নির্যাতিত হয়েছি, সে জায়গা থেকে আমাদের ইমোশন নিয়ে এখানে খেলা হয়েছে। যে মানুষটা অন্যান্য কোনো কলেজের অধ্যক্ষ হওয়ার যোগ্যতা রাখে না, কারণ তার বিরুদ্ধে 18 লক্ষ টাকার একটা মামলা চলতেছে, সেটারও এখনো কোনো সমাধান হয়নি। উনি শিক্ষা বোর্ডের বিভিন্ন আসবাবপত্র নিয়েও যে হচ্ছে আসবাবপত্র বিক্রি করে যে টাকা পয়সা মানার যে ব্যাপারটা, উনার বিভিন্ন নিউজ বা এগুলো একদমই অথেন্টিক খবর, যার কোনো হচ্ছে মানে যার প্রত্যেকটা প্রুফ আমাদের কাছে আছে। সেই আমরা ওনাকে কোনোভাবেই প্রশাসন ভবনে ঢুকতে দিব না। আমরা অলরেডি শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি পাঠিয়েছি, আজকে প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি পাঠাবো। এর পাশাপাশি আমরা জেলা প্রশাসকের মানে এই বিষয়টা জানাইছি, উনি হচ্ছে এই বিষয়ে একটা অ্যাকশন নেওয়ার কথা আমাদেরকে জানাইছে। আপনারা জানেন যে হচ্ছে গত কয়েকদিন আগেই রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসাবে পদায়ন দেওয়া হয়েছে ডক্টর আনারুল হক প্রামাণিককে। তিনি আপনারা জানেন যে মিডিয়ায় নিউজ হয়েছে উনি দুর্নীতিগ্রস্ত এবং নৈতিক অবক্ষয় হওয়া একজন ব্যক্তি। এরকম একজন ব্যক্তি রাজশাহী কলেজের মতো সুনামধন্য কলেজে, আমি সুনামধন্য বাদী দিলাম, একজন কলেজের অধ্যক্ষ হিসাবে নৈতিকতা বিবর্জিত একজন শিক্ষককে কি করে অধ্যক্ষ হিসেবে পদায়ন দেওয়া যেতে পারে? এবং রাজ্যের শিক্ষা বোর্ডে উনি যে চুরি করে ধরা পড়েছেন, 18 লক্ষ টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন, এখনও দুদকে তার মামলা রয়েছে। এরকম একজন ব্যক্তিকে কোনোভাবে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ হিসাবে মেনে নেবে না। শিক্ষক হিসেবে বুঝি অভিভাবক, শিক্ষক হিসেবে বুঝি নির্দলীয় নিরপেক্ষ একজন স্বচ্ছ ব্যক্তি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আনারুলের মতো একজন ব্যক্তি যে কিনা বিগত দিনগুলোতে অন্যায়, দুর্নীতি, লুটপাটের সাথে ব্যাপকভাবে জড়িত, এমনকি সেগুলো আপনার নিউজেও আসছে। সুতরাং এই ধরনের একটা ব্যক্তিকে আমরা রাজশাহী কলেজের মতো একটা জায়গাতে বসাতে চাই না। আর দ্বিতীয়ত যে বিষয়টি, এই আনারুল এখন পর্যন্ত চক্রান্ত চালিয়ে যাচ্ছে, বিভিন্ন নিউজ পত্রিকা অর্থাৎ আজকের পত্রিকার মাধ্যমে তিনি বিভিন্ন ধরনের গুজব নিউজ ছড়াচ্ছেন, ভুয়া নিউজ ছড়াচ্ছেন, যেগুলো আসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা নিতে পারতেছি না। আমাদের সাধারণ শিক্ষার্থীদের মানে বিপক্ষে গিয়ে তিনি কি করে একটা এই আওয়ামী লীগের দোসরের পক্ষে নিউজ করেন, আমরা এটাও মানে আসলে বুঝতে পারতেছি না। সুতরাং আজকের পত্রিকাকে হুঁশিয়ার করে দিতে চাই এবং এমনকি রিমন রহমানকে হুঁশিয়ারি করে দিতে চাই যে আপনারা আপনাদের ভুলটিকে সংশোধন করুন এবং আপনারা সঠিক এবং যৌক্তিক কথাটি তুলে ধরুন, নয়তো আপনাদের বিরুদ্ধে আমরা রাজশাহী কলেজের শিক্ষার্থীরা চরম অ্যাকশনে যাব।